ও তার মনে জোর আছে, ও জানে ওর মা ঠিক মেনে নেবে। তারপর ব্যাস মা মানলে বাবা একদিন ঠিক মেনে নেবে। না, আমি অনেকের অনেক কথা মেনে নিয়েছি ঠিকই, কিন্তু এটা আমি মানতে পারবো না। আর এই ব্যাপারে তোমার মা আমাকে মোবিলাইজ করতে পারবে না। আরে ধ্যাত, তখন থেকে এক কথা বলে যাচ্ছে। আমি তোমাকে মোবিলাইজ করতে যাব কেন? তো তাকে বিয়ের পর তোমার বাড়িতে থাকবে না, তোমার পয়সা খাবে না, তোমার সম্পত্তি নিতে যাবে। ও এখানে থাকবেও না, খাবেও না, কিছু করবে না। আমি ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো। আমি নাকি ওকে মোবিলাইজ করতে যাব? তার মানে বৌদি ভাই তুমি এই বিয়েটাকে সমর্থনই করছো, তাই তো? কেন, আমি কি আগে এটা বোঝাতে পারিনি? এত সবার বুঝতে দেরি হচ্ছে কেন? মা, তুমি যদি এই কাজটা করো না, তাহলে সেটা হবে তোমার জীবনের চরমতম ভুল। দোষে গুণে মানুষ, ভুল না করলে কোনোদিন ঠিক হওয়ার সম্ভাবনা থাকে না। তাই যদি ভুল করি করব, কিছু তো করার নেই। সব কাজ জীবনে ঠিক করবো, এর তো কোনো মানে নেই। এরকম ঘটনা যদি এখানে ঘটে না, তাহলে আমি এখানে থাকবো না। লজ্জা করে না? লজ্জা করে না তোমার এই কথাগুলো বলতে? হ্যাঁ, তুমি কিরকম নির্লজ্জ মানুষ গো। ওই বড় লোকের মেয়ে, সে দুদিন এসে আমাদের বাড়িতে থাকবে বলে তোমার মনে হয়? তুমি এতদিন ধরে ছেলেকে মানুষ করেছো, টাকা পয়সা ঢেলেছো, এত বড় করেছো, লেখাপড়া শিখিয়েছো, আর দুদিন পরে সেই মেয়ে তাকে নিয়ে চলে যাবে? সব আমার দেখা আছে, সব আমার জানা আছে, বুঝতে পেরেছো? আমাকে কিছু দেখাতে শোনাতে এসো না। আমাকে জোর করে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না যে কেউ যদি এই বাড়িতে এসে থাকতে চায় সে থাকবে, সেখানে আমার কিচ্ছু বলার নেই। এই যে বললাম, বাড়িটা বাবার, বাবা যেটা ঠিক করবে সেটাই ঠিক। এখানে আমি কোনো কথা বলতে পারবো না। এখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছো, তারপরে এই মিষ্টি মিষ্টি কথা কোথায় হাওয়া হয়ে যায় আমিও দেখবো। ওই মেয়ে ঠেলে এসে বাড়িতে উঠবে আর তুমিও তার পেছন পেছন ঘুরবে। কি করলে বিশ্বাস করবে বলো তো? লিখে দেবো? হ্যাঁ, তুমি যদি বলো আমাকে লিখে দিতে, আমি লিখে দিতে রাজি আছি, কিন্তু বিশ্বাস করো এই বিয়েতে আমার কোনো মত নেই। শোন আসমা, আমি জানি যে মেয়েটাকে তুই খুবই ভালোবাসিস, সেটা আমি জানি। আর দেখ, আজ নয়তো কাল তুই তো বিয়ে করবি। আর চাকরি, আজকে চাকরি নেই কালকে পেয়ে যাবি। এত ভালো রেজাল্ট করেছিস, চাকরি পাওয়া তো তোর সময়ের অপেক্ষা। আর সত্যি কথা বলতে কি, আমি এত বছর সংসার টানলাম আর এই কটা দিন টানতে পারবো না? আর ভেবে দেখ, মেয়েটা কিন্তু ব্রিলিয়েন্ট। হ্যাঁ, বাড়িতে বসে থাকার মেয়ে কিন্তু ও নয়। বাবা বাবা বাবা, ও এসে বাড়িতে চাকরি বাকরি করবে, ঘুরে বেড়াবে, আর আমি সংসার ঠেলবো। বুদ্ধিখানা তো বেশ ভালোই করেছো।